আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে করে তেঁতুলিয়া থেকে মির্জাপুর শাহী মসজিদে আসছিলাম। সেখান থেকে আবার আমরা বারোয়া আউলিয়ার মাজারে গিয়েছিলাম। তো আজকে আমরা ভিডিওতে দেখব যে আমরা কিভাবে করে সেই বারোয়া আউলিয়ার মাজার থেকে আমরা আমাদের পরবর্তী যে গন্তব্য সেখানে কিভাবে গিয়েছি। তো চলুন শুরু করা যাক। তারপরে আমি হিচাইকিং করে একটা ট্রাক্টরে একজন ভাই আমাকে হিচাইকিংয়ে লিফট দিছিল। ওনার সাথে করে আমরা একটা বাজারে নেমে গেলাম, যেখানে আমরা নামায় দিছিল। সেখান থেকে আমরা বাসে করে আটোয়ারিতে চলে গিয়েছিলাম। আপনি আছে না মানে আমার কয়েকটা চ্যানেল দেখছিলাম, ওই চ্যানেলটা একেবারে গ্রাম মানে গভীর গ্রামে থাকে। এখন বরিশাল সিরিজে আটোয়ারি, এখান থেকে আমার যা বুদা নামটা একটু অদ্ভুত। তো বুদা নামের একটা জায়গায় যেতে হবে, কিন্তু ভাড়া নিতেছে 40 টাকা। সেখান থেকে যেতে হবে বুল্লি, কত ভাড়া নেয় আল্লাহ জানি। তো ভিউয়ার্স, এখন আমি নামছি বুদা বাজারে। ওই যে অদ্ভুত একটা নাম বললাম যে বোদা, ওই নামের বাজারে। এবার কি কি অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না, সবাই বোদা বাজারই বলে। এইখানে আমার একজন পরিচিত হয়েছিল ওই দিন, তো সে বলছিল যদি এদিকে যান তাহলে আমার এইখানে নাইবেন। তো দেখি তুমি আসবি না, ফোন দিচ্ছিলাম মাত্র। তারপরে কিছুক্ষণের ভিতরেই টিটু ভাইয়া এসে পড়েছিল। তারপরে আমরা টিটু ভাইয়ের সাথে ঘুরে ঘুরে ওনাদের শহরটা দেখছিলাম। ট্রেনে যখন আসতেছিলাম তখন আমাদের পরিচয় হয়েছিল, তখন যদি আপনি বুদা সরি বারবার উচ্চারণ করার জন্য এই জায়গায় যদি নামেন, এইটার উপর দিয়ে যদি যান তাহলে আমাকে আসবে বালিয়া বলছি। এটা ছিল আমার পরের ডেস্টিনেশন। বালিয়া যাওয়ার আগে আপনার খাওয়া করবেন। বিশ্বাস করেন, এত সুন্দর একটা মসজিদ মানে আপনারা না দেখলে বুঝবেন না। যারা আমার মনে হয় ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী বা দিনাজপুর এদিকেও আসেন, তাদের মাস্ট বি এই বালিয়া মসজিদে আসা উচিত। চলেন একটু দেখি। তো বালিয়া মসজিদ দেখার আগে আমরা এটার কিছুটা হিস্টোরি জানি না। বালিয়া মসজিদের হিস্টোরি নিয়ে দুইটা বিষয় বলা আছে। নাম্বার 1 হইতেছে অনেকের মতে যে এক রাতে এটার উপর দিয়ে অনেক জিন উড়ে যাচ্ছিল। ঠিক তখন তারা বা তাদের মনে হইলো যে এখানে একটা মসজিদ বানানো উচিত। তখন তারা সেই রাতে মসজিদ বানানো শুরু করলো। আর মসজিদ বানাইতে বানাইতে তখন সকাল হয়ে গেছে। আর তখন সকাল হয়ে গেছে দেখে আর সেই সময় এটার উপরে যে গম্বুজগুলো দেখছিলেন এগুলো তখনও কমপ্লিট হয় নাই। তো তারা যখন দেখছে যে এটা কমপ্লিট হয় নাই, তখন তারা এই মসজিদের গম্বুজটা না বানায় চলে গেছে, যার কারণে অনেকে এটারে জিনের মসজিদ বলে। আর দ্বিতীয় নাম্বার যে কথাটা আছে সেটা হইতেছে একজন লোক ছিল কোনো এক বক্স নামের।
তো সে 1910 সালে এই মসজিদটা বানানো শুরু করছিল। তো যখন বানানো শুরু করছিল সেই বছরই আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে পৃথিবী ছেড়ে চলে গেছে। আর যখন সে পৃথিবী ছেড়ে চলে গেছে তখন আর এটার উপরের 2টা গম্বুজ কমপ্লিট করা হয় নাই। তো শেষমেশ কী হয়েছে, 2005 সালে তখনকার সরকার সিদ্ধান্ত নিল যে এই মসজিদের উপরের 2টা যে গম্বুজ এই 2টাকে কমপ্লিট করে এবং শেষ পর্যন্ত 2009 সালে এসে এই মসজিদের কাজটা শেষ হয়। আর তারপর দিয়া আমরা দেখতে পাই এত সুন্দর একটা মসজিদটা যারা এইখানে আসবে মানে তারাই বুঝবে যে এটা কত সুন্দর একটা মসজিদ। আমি কিছু ছবি তুলছি প্লাস ভিডিওতে, আমি জানি আমার মোবাইলের ভিডিওতে আমার একটা ভালো না, এইটাকে পরখ করার মতো, এটার মর্যাদা দেওয়ার মতো এত সুন্দর আর আমার মোবাইলের ক্যামেরা না। কিন্তু মানে এটা এতটা সুন্দর একটা মসজিদ, মানে এই সব জায়গায় আপনি একটু দেখেন এটা কেমন একটা জায়গাতে, আশেপাশে মানে পুরো একটা গ্রামে এরকমের সুন্দর একটা মসজিদ, মানে আসলেই ভাবা যায় না সুন্দর। তো ভিউয়ার্স, আজকের ঘোরাঘুরি এই পর্যন্তই। এই সুন্দর মসজিদটা দেখে আমি ভাবছিলাম যে এটা এই সময় আধা ঘন্টা 1 ঘন্টা থাকবো, কিন্তু 2 ঘন্টার উপরে হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে, তাও এটা ছাইড়া যাইতে মন চাইতেছে না। মানে এত সুন্দর একটা মসজিদ। সামনে একটা দিঘি আছে ছোট, আমি বাহির দিয়ে দেখে ভাবি নাই যে এত সুন্দর হবে এটা, কিন্তু এটা আসলেই অনেক সুন্দর। এরপরে আমি এখান থেকে ঠাকুরগাঁও যাব, যেটা আমার এক পরিচিত আঙ্কেলের কাছে। আর ওখান থেকে কালকের আমরা দিনাজপুরে কান্তাজির অথবা তার আগে আরও কিছু জায়গা ঘুরে তারপর দিনাজপুর ঘুরতে যাব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।